নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। এটা কৃষ্ণ কচু। আমি এটা একটা রেসিপি তৈরি করব। আমি এটা চোকলাটাকে ছুলিয়ে নিয়েছি, কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা যারা কৃষ্ণ কচু চেনেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। এই যে এটা চোকলাটা ছুলিয়ে নিয়েছি, কুচি কুচি করে এটাকে আমি কেটে নিচ্ছি। আমি এবার কৃষ্ণ কচু যেগুলো কেটে নিয়েছিলাম কুচি কুচি করে কড়াইয়ে দিয়ে দিয়েছি। একটু আমি কম স্টিমে এগুলোকে একটু ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি, একটু কম স্টিমে এগুলোকে একটু ভাপ দিয়ে নেব। আমি ঢাকাটা এখন একটু খুলছি। আমি কাল রাতে একটু চানা ভিজিয়ে রেখেছিলাম, এই চানাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। চানাগুলো এর সাথে একটু ভাপিয়ে নেব, খেতে দারুণ লাগবে। আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে জিনিসটাকে মজিয়ে নিই। দেখুন বন্ধুরা, আমি কৃষ্ণ কচুটাকে এইভাবে ভালো করে সেদ্ধ করে মজিয়ে নিয়েছি। এটা একদম পুরো মজবে না, অন্যান্য কচু যেরকম পুরো মিশে যায় মিশমিশে এরকম হবে না, একটু দানা থাকবে। এটা এইভাবেই খেতে ভালো লাগে। তার সাথে চানাও আমি মজিয়ে নিলাম। আমি কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, এগুলো একবারে একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি রেসিপিটা বানাবো। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হবে, তারপর তেল দিব এর মধ্যে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, এভাবে টুকরো করে। শুকনো লঙ্কাটা একটু লাল হতে দিব। এবার দিয়ে দিচ্ছি সাদা জিরা ফোড়ন। এইভাবে আরও 2-1 মিনিট এটাকে করে নিলে কৃষ্ণ কচুর শাকটা রেডি হয়ে যাবে পুরো। চানাটা অবশ্যই আগের দিন রাত্রে আপনারা ভিজিয়ে রাখবেন, নাহলে চানাটা ভালো সেদ্ধ হবে না। চানাটা অবশ্যই আগের দিন রাত্রে ভিজিয়ে না রাখলে, এরকম চানাটা পুরো নরম হয়ে গেছে। চানাটা ভিজিয়ে যদি না রাখি নরম হবে না চানাটা। এইভাবে আর 2-3 মিনিট ভাজা করলে রেডি হয়ে যাবে কৃষ্ণ কচুর শাক। আমার শাকটা হয়ে এসছে। নামাবার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। ঘি দিয়ে দিলে কচুর শাকে দারুণ লাগে খেতে। ঘিটা দিয়ে এইভাবে মিশিয়ে নিলাম, ব্যাস এবার নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমার কৃষ্ণ কচুর শাক একদমই রেডি। অবশ্যই বাড়িতে আপনারা এটা ট্রাই করবেন। অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি টিপতে একদমই ভুলবেন না। রোজ রোজ কিছু না কিছু নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকে এতটুকুই। ধন্যবাদ।